রান্নাঘরে রান্না করার জন্য। তো আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে। কেমন আছেন আমার বন্ধুরা? ভালো আছেন? আমি আসলে রান্না করব খাসির মাংস। খাসিগুলাই অনেকটা চর্বি হয়ে গেছে, আসলে মাংস একটু বেশি একটা চর্বি হয়ে গেছে যেহেতু। আর এখানে আমি আলু ভেজে রেখেছি, আর আস্ত রসুন দেবো, পেঁয়াজ কুচি দিব। আর কালকে কিন্তু ঝড় এসেছিলো, হ্যাঁ, আর এই ঝড়ে আর আম টোকাইছি, আমাদের গাছে ছাদে পড়ছিল। তো যাই হোক, আমি সব কিছু বেটে রেখেছি। হ্যাঁ, আমি অবশ্যই এগুলো দিয়ে দিব, দিয়ে আমি গ্রাম স্টাইলে হাত মাখা করে অবশ্যই রান্নাটা করে নিব। হাত মাখা করে রান্না করলে আমার না ভালো লাগে, কারণ আসলে আমাদের মানে সে আগের যুগে অনেক হাত মাখা করে দেখতাম সবাই রান্নাবান্না করতো। তো ওই খাবারটা এখনও কিন্তু আমাদের গায়ে লেগে থাকে, মনে হয় যে আসলে আমাদের গায়ে লেগে আছে যে সে আগের সে খাবার রান্নাটা। তো আমি আদা রসুন পেঁয়াজ কিন্তু আমি সবগুলো একত্রে বেটে রেখেছি। হ্যাঁ, রেখেছিলাম, অনেকগুলোই রেখেছিলাম, কিন্তু আজকে শেষ হয়ে গেল বাটাটা। আজকে আবার রাখতে হবে যেহেতু বেটে রেখেছি। হ্যাঁ, আর এইদিকে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অবশ্যই তেল দিয়ে দিব। আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। তো যা হোক, আমি আরেকটু তেল বেশি করেই দিব। খাসির মাংস তো এমনিতে তেল ওঠে। আর এই ফাঁকে আমি লবণ দিব পরিমাণ মতো দিব, যেহেতু আমি চামিচ দিয়ে দিলে আসলে বুঝতে পারি না, লবণ একটু বেশি হয়ে যায়। ঠিক আছে, নতুন রাঁধুনি যা হয় আর কি, বুঝেছেন। আমি আসলে ধনিয়া গুঁড়া দিব এক চামচ, ধনিয়া গুঁড়া দিব। আর দিব অবশ্যই, আমি এলাচ গুঁড়ো করে রাখছিলাম, আসলে আমি 1 চামচ এলাচের গুঁড়া দেব, এবং সময় হলে দুইটা আস্ত এলাচ দিয়ে দিব। তো যাই হোক, আমার কিন্তু সব কিছু দেওয়া শেষ হয়ে গেল। আর আমি এখন দেব হলুদ। আলুটা অবশ্যই পরে দেব, যখন রান্না কষানো মতো হবে তখন কিন্তু আলু দেব। আর আমি এদিকে বেরেস্তা রেখেছি, অবশ্যই পোলাও করব। হ্যাঁ, আমি কিন্তু হলুদ দিব 3 চামচ দেব, যেহেতু হলুদটা একটু না হলে বেশি ভালো লাগে না, চেহারা ভালো হয় না মাংস। 3 চামচ হলুদ দিয়ে দিলাম, সব কিছু একত্রে দিয়ে দিলাম। এবার আমি হাত মাখা করব। তো সবাই অবশ্যই দেখছেন আমার হাত মাখায়, এভাবে কিন্তু অনেকে কিন্তু এভাবে মাখিয়ে অবশ্যই রান্না করেন, আমি দেখেছি এভাবে অনেকে রান্না করে। আমি হাত মাখা করে ভালো করে একটু মিক্সড করে নিব, যেগুলো ভালো করে মিক্সড করে নিলে রান্নাটা একটু স্বাদ হবে। হ্যাঁ, আমি কিন্তু হাত মাখা করেই নিয়েছি। এভাবে আমি একটু 10 মিনিট মতো রেখে দিব, তারপরে অবশ্যই রান্না শুরু করে দিব। আমার কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। আলু ভেজে রেখেছি। হ্যাঁ, এবার আমি কিন্তু চুলায় জালটা দিব, যেহেতু এবার কিন্তু আমি অবশ্যই জালটা দিয়ে দিলাম, রান্না শুরু করে দিলাম। দেখেন, এইভাবে কিন্তু আগের আমলের দাদি নানিরা এইভাবে রান্না করতে, আমিও ঠিক সেভাবে অনুকরণ করতেছি এবং রান্না করার জন্য। কিন্তু এই রান্নাটা আসলে অনেক টেস্টি হয়, যেহেতু আসলে এই রান্নাটা করে দেখবেন ভীষণ একটা টেস্টি আসবে এবং সুন্দর একটা স্মেল আসবে খাবার থেকে। যা হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো রাঁধুনি হতে পারি, আমার পরিবারকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতে পারি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, অবশ্যই আমার রান্নার ভিডিও পুরোটা হয়ে গেলে আরেকটা খণ্ডই অবশ্যই পুরো ভিডিও দেখতে পারবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।